হাবিব জেনে গেছেন ইকরামা আসতেছেন ইমানদার হয়ে, কিন্তু নবীর কলিজায় ডর। আরে আমার সাহাবীদেরকে তো আমি আটকায় দিছি, কাউরে কিছু বলা যাবে না, ইকরামারেও তো বলা যাবে না, কারণ নিরাপত্তা দিয়ে দিছি। এখন কলিজার ওই কষ্ট দূর করার জন্য যদি ইকরামার সামনে বাবা আবু জাহেলের গালাগালি করে, আমার ইকরামা কষ্ট পাবে। ক্ষোভ মিটানোর জন্য যদি ইকরামারে না বইলা তার বাবা আবু জাহেলের গালাগালি করে, ইশারা ইশারা, তোর তো বললাম না তোর বাপেরও ধরি। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা শুনো, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবা ফাইন্না সাব্বাল মাইত ইউজিল হাই। আমার ইকরামা মুমিন হয়ে তোমাদের কাছে আসছে, খবরদার তার বাবারে কিন্তু তোমরা গালি দিও না, কারণ মৃত ব্যক্তির গালি দিলে তার জীবিত আপনজনের কলিজায় কষ্ট লাগে। আহা কি আদর্শ আমার নবীর, আল্লাহু আকবার। এই ছোট্ট একটা চরিত্র যদি এদেশের রাজনীতিবিদরা ধারণ করতে পারে, যে পূর্ববর্তী যারা চলে গেছে, যাদের অবদান আছে দেশের জন্য কিছু হলেও, সে যেই হোক, তাকে নিয়ে কটূক্তি করা যদি বন্ধ করে দেয় দেশের রাজনীতিবিদরা, আমরা হলফ করে দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের আপোষের দূরের যে সম্পর্ক, তাদের যে আপোষের ক্ষোভ ক্রোধ রাগ, এই সব কিছু অবশ্যই অবশ্যই কমে যেতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এই 15 জনের ইতিহাস বসে বসে বললে তো সূরা আল-আহবার শেষ করা যাবে না। আমার বলার যে উদ্দেশ্য, এই আয়াতের উপর সব জায়গায় চুপ থাকা যায় না, সব জায়গায় নরম আচরণ করা যায় না। কিছু জায়গা আছে এখানে আমার নবী, রহমতের নবী চূড়ান্ত কঠোর হয়ে দেখাইছে। তুমি আমি কে সেখানে নরম হওয়া? আল্লাহর নবী মক্কায় ঢুকলেন, আম ক্ষমা ঘোষণা করলেন। নবী ইউসুফ আলাইহিস সালামের মতো নবী জানায়া দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফের মতোই বলছি, আজকে আমি কোনো প্রতিশোধ নিতে চাই না। মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন। যারা মসজিদে হারামে ঢুকে যাবে তাদেরকে আমি নিরাপত্তা দিয়ে দিলাম। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাবে তাদেরকে আমি নিরাপত্তা দিয়ে দিলাম। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। যারা নিজেদের ঘরের দরজা বন্ধ করে ভিতরে অবস্থান করবে তাদেরকেও আমি নিরাপত্তা দিয়ে দিলাম। আসল কথা, যারা অস্ত্র ধরবে না, আজকে আমাদের সামনে প্রতিরোধে আসবে না, আমি সবাইকে ক্ষমা করব না। কিন্তু আল্লাহ যদি কোন নির্দিষ্ট ব্যক্তিদেরকে ক্ষমা করতে নিষেধ করে, নবীর অধিকার আছে ক্ষমা করা? জোরে বলেন। আল্লাহ যদি বলেন এদেরকে ক্ষমা করা যাবে না, দুনিয়ার কারো অধিকার আছে ওই ব্যক্তিকে ক্ষমা করা? আল্লাহ সূরা আহজাবের মধ্যে জানায়া দিয়েছে মালাউনদেরকে। এই 15 জনের মধ্যে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ। এই আমি কার গল্প শোনাইতেছি না, মাথায় রাখা লাগবে। রহমতের নবী। কার? কোন নবী? খোসা দলছে খোসা, ওই নবীর গল্প শোনাইতেছি। সব জায়গায় খালি আমাদের কাছ থেকে দয়া আশা করো না, কিন্তু আমাদের চেয়ে বেশি দয়াবান দুনিয়ায় কেউ নাই। আমরা ক্ষমা করতে জানি, নিজের ব্যাপার দিন আর শরিয়ার ব্যাপার হইলে আমরা আপোষ করতে জানি না। এটাই আমাদের মূল পরিচয়। রহমতের নবী হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দুধ ভাই। হযরত ওসমান কি নবীর খুব দূরের কেউ ছিলেন? কথা বলে কতটা আপন ছিলেন দেখেন। আমি বলি, যা হযরত ওসমানকে নিয়ে কথা বলে আমার খুব কষ্ট লাগে। এই জন্যে একজন মানুষ নিজে বিয়ে করতে গেলে যতটা তথ্য তল্লাশি করে, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার চেয়ে বেশি তথ্য তল্লাশি। কথা বলেন না? যারা মেয়ে বিয়ে দিছে আল্লাহর নবী হযরত ওসমানকে কতটা বিশ্বস্ত মনে করলে নিজের একজন না, নিজের দুইটা মেয়েকে তুলে দিছে। সেই ওসমান কত অবদান ইসলামী।
তবুকের যুদ্ধে নবী চাঁদা চাইছেন, হযরত ওসমান 300 বোঝাই করে চাঁদা লইছে, যখন যা লাগছে দিয়ে দিছে, কুয়া দরকার কিনা দিয়ে দিছে। হযরত ওসমান নিজের দুধ ভাইকে নিয়ে নবীর ডান পাশে আইসা, এই কোন নবী? হ্যাঁ, এটা বলা লাগবে বারবার। রহমতের নবীর ডান পাশে আইসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহের জন্য আমি নিরাপত্তা চাই। কারণ তখন সিস্টেম ছিল কেউ নিরাপত্তা দিয়ে দিলে অন্যরা তাকে কিচ্ছু বলতে পারে না। যেই ডান পাশে হযরত ওসমান আসছেন, নবী আলাইহিস সালাম আস্তে করে চেহারা ফিরে গেছেন বাম পাশে। কোন নবী? খালি খোসালাম করে দেখো রহমতের নবীর আচরণ। সবার সাথে রহম করা যায় না, এটা বোঝার জন্য কথাটা বলছি। সবাইকে ছাড় দেওয়া যায় না। চেহারা ফিরে গেছে। হযরত ওসমান আবার বাম পাশে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার ডান পাশে চেহারা ফিরে নিয়েছেন। বলবেন তোমরা একটু জোরে বলো, কোন নবী? শাবাশ। হযরত ওসমান আবার ডান পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ, আমি তার নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব নিরাপত্তা দিয়েই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আরে আমি যে কালক্ষেপণ করছিলাম এদিক ওদিক করে, এই সুযোগটা গ্রহণ করে তোরা আব্দুল্লাহকে কেন হত্যা করলি না? এটা কার কথা? হ্যাঁ, জোরে বলেন, কার কথা? আমাদেরকে দয়ার তালিম দেন না। দেখেন রহমতের নবীর আচরণ। একরাম তো বড় হতাশ হয়ে গেছে। হায়, বল মাছটা ছুটে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চোখ দিয়ে ইশারা দিলেন না কেন? পরে সাইজ কর। আল্লাহ, এবার দেখেন আমার নবীর মহানুভবতা, কত বড় মানুষ। আল্লাহর হাবিব বলেন, নারী আমি তো নবী, নবীদের সামনে চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো সরাসরি। এটাই আমরা বলি, ওলামা, তোমাদের অনেকের ভালো লাগে না কথা, কিন্তু আমরা ওই দ্বিমুখী আচরণ করতে পারি না। আমরা ওই দুনিয়ার ওই রাজনীতি, ধোঁকার রাজনীতি বুঝি না। আমরা যা বলি সরাসরি বলি। এটা আমার জীবন বিপন্ন হয়, আমাকে যেখানে থাকতে হয়, বিবি বিধবা হয়, সন্তান এতিম হয়, আমাদের কোনো বড় নাই। আমরা যা বলবো সরাসরি বল। হযরত ইকরামাও ছিলেন একজন, না 15 জনের মধ্যে, মনে আছে নি? কম জ্বালায় নেই হযরত ইকরামা। সুবহানাল্লাহ। ওহদের যুদ্ধে নবী আলাইহিস সালাম মুসলমান সহ পরাজিত হওয়ার মূল যে দুইজন সেনাপতি, একজন ডান ডিভিশন হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ছিল, বাম ডিভিশনের দায়িত্বে ছিলেন হযরত ইকরামা। আজকেও ঘটাইছি খন্দকের যুদ্ধে 4 জন খন্দক পার হয়ে আসছিল লড়াই করার জন্য। এর মধ্যে একজনকে বলা হতো আশজাউল আরব, আরবের সবচেয়ে বড় বাহাদুর, আমর ইবনে আবদ ইবনে ওয়াদ, না মুরাদ ইবনে। আরেকজন হযরত ইকরামা, আরেকজন নফল ইবনে আব্দুল্লাহ, আরেকজন দিরার ইবনে খাত্তাব। 4 জন আসছে, কে মারবি, কে লাগবি? ইকরামা জ্বালাইছে কম না। ইকরামার নাম ঘোষণা হয়ে গেছে, যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করা হবে। হযরত ইকরামা পালিয়ে গেছেন ইয়ামানের দিকে, দৌড়াচ্ছে, ভাগছে। সামনে বসছে নদী। আমরা তো নদী মাতৃক দেশে বসবাস করি, নদী দেখলে ডরাই না। মরুভূমির মানুষ ড্রেন দেখলে তো ডরায়। হযরত ইকরামা নদী দেখে হতাশ, দেখে নৌকা একটা আসছে। যেই না নৌকা উঠছে, তার মধ্যে শুরু হয়েছে ঝড়। আর আমরা শুনছি আমাদের দেশে লঞ্চ যখন ঝড়ে আক্রান্ত হয়, তখন অন্য ধর্মের যারা আছে ওরাও বলে আল্লাহ ডাকা শুনে, আজানও দেয় না। আজানও দেয়। হযরত ইকরামা যখন ঝড় শুরু হয়েছে, হযরত ইকরামা ডাকা শুরু করছে, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া মানাত, ইয়া হুবাল, আমারে বাঁচাও। মাঝি ডাক দিয়া কয়, মুরব্বি কামাইব না, কামাবো না। কেন? বলে স্থলে যে আল্লাহ বাঁচান, এই পানিতেও সেই আল্লাহ বাঁচাতে পারে না, কেউ বাঁচাতে পারে না। দেখেন, আল্লাহ নবীর দাওয়াত ইকরামা পর্যন্ত পৌঁছে নাই। ইকরামা আল্লাহ নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই।
কিন্তু এক সামান্য মাঝির কথা আল্লাহ তাআলা ইকরামার দিল পর্যন্ত ঢুকায়া দিয়েছে। এই জন্য দাওয়াত কে দিল তার দিকে তাকায়েন না, তিনি দাওয়াত দিচ্ছেন ইসলামের, সে যেই হোক এটাকে মূল্যায়ন করা দরকার। যেই না ইকরামা এই কথা শুনছে যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না, হযরত ইকরামার দিল পাল্টায়া গেছে, সাথে সাথে বলে উঠলেন আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাই আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, আমি যে বিপদে পড়েছি এই জায়গা থেকে যদি আমাকে আপনি মুক্ত করেন, আমি ওয়াদা করছি এখান থেকে আমি সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, তার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস আমি অপরাধ যাই করি না কেন, ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস তাকে আমি ভদ্র, ক্ষমাশীল এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি তাকে পাবো এই বিশ্বাস। এই দোয়া করতেছে আর কাঁদতেছে। এর মধ্যে ইকরামার বউ আল্লাহর হাবিব থেকে ইকরামার জন্য নিরাপত্তা নিয়ে পিছন দিয়ে দৌড়াইতেছে খালি জামাইরে বাঁচানোর জন্য। যেই দেখছে জামাই নদীর ভিতরে উপর থেকে ডাকতেছে ইয়াবনা আম, ও আমার চাচাতো ভাই। জামাই আবার চাচাতো ভাই কেমন? এটা আমরা আমাদের ভাষায় বলি মাজাজে মাল। আগে আসিল আর কি, আমার এক আপন চাচাতো ভাইয়ের কাছে আমার বোন দিয়ে দিচ্ছে, আপন মেজো বোন, আমার বড় বোন। তো আমরা তো মান্নান ভাই বলি, ভাইয়ের নাম আব্দুল মান্নান, মান্নান নাম ভাই, চাচাতো ভাই, আগেও ভাই এখনো ভাই। কিন্তু হাসির ব্যাপার হইলো আমার বোনও দেখি ডাকে মান্নান ভাই। ইকরামার বোন উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, সে ডাকা শুরু করছে ইয়াবনা, ও চাচাতো ভাই, ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস ক্বাদ ইসতাগমানতু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। ও আমার ভাই, আমি এমন একজন মহান মানুষের কাছ থেকে আসছি, মহামানবের কাছ থেকে আসছি, যিনি আবারুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে নেককার, ও খায়রুন নাস, সবচেয়ে উত্তম, ও আওসালুন নাস, আত্মীয়তার সম্পর্ককে মূল্যায়ন করার মধ্যে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি। আমি তার কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা চেয়ে আসছি। ও ভাই, তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, আসো। হযরত ইকরামা আসছে, বউয়ের কাছে ইসলাম কবুল করছে। এরপর দুই জামাই বউ মক্কার দিকে হাঁটা করছে। আল্লাহর হাবিব জেনে গেছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে। কেমনে জানছেন? ও ভাই বলেন আমারে, কেমনে জানছেন? কারণ নবী গায়েব জানতেন, তাই না? আর জোরে বলে না, জানতেন তো? জানতেন না? হায়, কথা কার এটা? এত আসতে বললে, আকীদার বিষয় এত আসতে বললে হবে না। আমার নবী গায়েব জানতেন না, কথাটা কার? কোরআনে দলিলের অভাব নাই। সূরা আরাফ 188 আয়াত 188, 9 নম্বর পারা। আল্লাহ বলেন, আমার নবীকে দিয়ে বলাইতেছেন। আল্লাহ যখন বেশি রাগ থাকেন তো ওইভাবে বলেন, আপনি বলে দেন। যেমন আমরা ছেলে মেয়েদের উপর বেশি রাগ হইলে দৌড়ে কই, তোমার পোলারে কইলা দিও, হ্যাঁ, তোমার মায়ের কইলা দিও। আল্লাহ যখন খুব রেগে থাকেন নবীকে বলেন, কোন আপনি কইলা দেন আমার উম্মতরে, আমি সরাসরি বলবো না। তো আল্লাহ কি বলেন? উল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকতারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সূ। নবী আপনি বলে দেন, আমি যদি গায়েব জানতাম, আমি আয়াতের টুকরা অংশের তর্জমা করতেছি, আমি যদি গায়েব জানতাম দুনিয়ার সব ভালো কিছু আমি অর্জন করতাম, আমি আর এত বিপদে পড়ি না, এত বিপদ আমাকে স্পর্শ করে না। কি বোঝা গেল? নবী গায়েব জানতেন না, জানতেন। আল্লাহর হাবিব জেনে গেছেন ইকরামা আসতেছেন ইমানদার হইয়া, কিন্তু নবীর কলিজায় ডর। আরে আমার সাহাবীদেরকে তো আমি আটকায়া দিছি, কাউরে কিছু বলা যাবে না।
ইকরামারেও তো বলা যাবে না, কারণ নিরাপত্তা দিয়ে দিচ্ছে। এখন কলিজার ওই কষ্ট দূর করার জন্য যদি ইকরামার সামনে বাবা আবু জাহেলকে গালাগালি করে, আমার ইকরামা কষ্ট পাবে। ক্ষোভ মিটানোর জন্য যদি ইকরামারে না বইলা তার বাবা আবু জাহেলকে গালাগালি করে, ইশারা ইশারা, তোর তো বললাম না তোর বাপের দূর। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা শুনো, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবা ফাইন্না সাব্বাল মাইত ইউজিল হাই। আমার ইকরামা মুমিন হয়ে তোমাদের কাছে আসছে, খবরদার তার বাবারে কিন্তু তোমরা গালি দিও না, কারণ মৃত ব্যক্তিরে গালি দিলে তার জীবিত আপনজনের কলিজায় কষ্ট লাগে। আহা, কি আদর্শ আমার নবীর! আল্লাহু আকবার। এই ছোট্ট একটা চরিত্র যদি এদেশের রাজনীতিবিদরা ধারণ করতে পারে, যে পূর্ববর্তী যারা চলে গেছে, যাদের অবদান আছে দেশের জন্য কিছু হলেও, সে যেই হোক, তাকে নিয়ে কটূক্তি করা যদি বন্ধ করে দেয় দেশের রাজনীতিবিদরা, আমরা হলফ করে দায়িত্ব নিয়ে বলতে পারি, তাদের আপোষের দূরের যে সম্পর্ক, তাদের যে আপোষের ক্ষোভ ক্রোধ রাগ, এই সব কিছু অবশ্যই অবশ্যই কমে যেতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এই 15 জনের ইতিহাস বসে বসে বললে তো সূরা আল-আহজাব শেষ করা যাবে না। আমার বলার যে উদ্দেশ্য, এই আয়াতের উপর সব জায়গায় চুপ থাকা যায় না, সব জায়গায় নরম আচরণ করা যায় না। কিছু জায়গা আছে এখানে আমার নবী, রহমতের নবী চূড়ান্ত কঠোর হয়ে দেখাইছে। তুমি আমি কে সেখানে নরম হওয়া?